আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রুফরিডিং বিডি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, প্রফেশনাল প্রুফরিডিং শেখার জন্য আমরা প্রফেশনাল প্রুফরিডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম দ্বয় দীর্ঘকার ও দ্বয় হ্রস্বকারের ব্যবহার। সম্মানিত ভিউয়ার্স, প্রফেশনাল প্রুফরিডিং করার ক্ষেত্রে অনেক সময় প্রুফরিডিং করতে গিয়ে বানানে কনফিউশন সৃষ্টি হয়। সেক্ষেত্রে দ্বয় হ্রস্বকার, দ্বয় দীর্ঘইকার অথবা দীর্ঘকার, দ্বয় হ্রস্বকার নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। তাহলে চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে নিব কোথায় দ্বয় দীর্ঘকার হবে আর কোথায় দ্বয় হ্রস্বকার ব্যবহার হবে। আমরা প্রথম দেখে নিব দ্বয় দীর্ঘকারের ব্যবহার। ভিউয়ার্স, এখানে একটু একটা লেখা দেখতে পাচ্ছেন। লেখাটা হলো, দ্বয় দীর্ঘকার দিয়ে কোনো শব্দ গঠিত হয়ে তা দ্বারা যদি দূরত্ব বোঝায় তবে সেখানে দ্বয় দীর্ঘইকার ব্যবহার করতে হবে। দ্যাট মিনস দ্বয় দীর্ঘকার দিয়ে শব্দটা গঠিত হবে, কিন্তু শর্ত হলো সেটা দূরত্ব বোঝাবে, অন্য কিছু নয়। তাহলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেব। আহ, উদাহরণ শব্দ না দিয়ে যদি বাক্য দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাক্য প্যাটার্ন অনুযায়ী হলো উদাহরণগুলো বুঝতে সহজ হবে। তাহলে আমরা আমাদের শর্ত হলো দূরত্ব আহ, বাচক শব্দ হতে হবে, দূরত্ব বোঝাতে হবে। তাহলে 1 নম্বর হলো, সে দূরবীন দিয়ে আকাশের তারা দেখছে। এই যে দূরবীন শব্দটা, এখানে দূরবীন হলো দূরত্ববাচক শব্দ, মানে দূরবীন দিয়ে দূরের কোনো জিনিস দেখা যায়, এজন্য এই দূরবীন দ্বয় হ্রস্বকার না হয় দীর্ঘকার হয়েছে। তাহলে আমাদের শর্ত হলো দ্বয় দীর্ঘকার দিয়ে শব্দ গঠিত হয়, দূরত্ববাচক শব্দ হবে। আচ্ছা, আরো একটা উদাহরণ দিচ্ছি। তার ব্যবসায়িক সফলতার পেছনে রয়েছে দূরদর্শিতা। আচ্ছা, এই যে দূরদর্শিতা, আগাম কোনো কিছু, ভবিষ্যতের কোনো জিনিস আগাম জানতে পারা, মানে হলো এটা হলো একটা জিনিস হলো আমার ব্যবসায় কি হবে, ভবিষ্যতে ব্যবসায়ের পরিবেশ কেমন যাবে, দেশের সিচুয়েশন কেমন হবে ইত্যাদি বিষয়গুলো আসলে বর্তমানে আজ করা যায় না। এটা হলো ভবিষ্যতের বিষয়, বর্তমানে হলো ভেবে নিতে হয় আর কি। তো এটা হলো একটা দূরের বিষয়, এই জন্য দূরদর্শিতা দীর্ঘকার হয়েছে। আচ্ছা, আর একটা উদাহরণ হলো, সে একটি দূরবর্তী গ্রামে শিক্ষকতা করে। এখানে এই দূরবর্তী দ্বারা এখানে দূরের কোনো গ্রাম গ্রাম বুঝিয়েছি, এজন্য হ্রস্বকার না হয়ে দীর্ঘকার হয়েছে। আচ্ছা, 4 নম্বর একটা উদাহরণ হলো, সে গোল্ডেন পাবে তো দূরে থাক, পাশ করবে কিনা সন্দেহ আছে। এই যে হলো দূরে থাক, মানে হলো এই বিষয়টা হলো কাছের বিষয় না, মানে ভবিষ্যতে সে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে তার হলো পরবর্তীতে সে পাশ করবে কিনা, গোল্ডেন পাবে কিনা, সেটা দূরের বিষয়, এজন্য এটাতেও একটা দূরের বিষয় বোঝাচ্ছে, এজন্য এই দূরে হলো দীর্ঘকার হবে। আমরা আসলে উদাহরণ না দিলে হলো প্র্যাকটিক্যাল প্রুফরিডিং করা যাবে না, এজন্য হয়তোবা আপনারা প্রথমে বুঝে নেন যে আপনার বিষয়টা বুঝে এসেছে, কিন্তু আপনি যদি উদাহরণগুলো খেয়াল করেন সেক্ষেত্রে হলো আপনার ধারণাটা আরো ক্লিয়ার হবে। তো অনেক সময় শব্দ সরাসরি বসে না, বাক্যের প্যাটার্নের কারণে শব্দের চেঞ্জ আসে, এজন্য উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হওয়া যায়। আরেকটা বিষয় দেখেন, সে আমার দূর সম্পর্কের আত্মীয়। এখানে হলো দূর সম্পর্ক হলো এখানে একটা সূত্র আছে, ছোট্ট একটা সূত্র আছে। দুঃসম্পর্ক মানে খারাপ সম্পর্ক যদি হয় সেক্ষেত্রে হলো হ্রস্বকার হবে। আর এখানে দূর সম্পর্কের মানে হলো দূরের কোনো আত্মীয়, এজন্য দূরের কোনো যদি আত্মীয় বোঝায় তাহলে অবশ্যই দীর্ঘকার ব্যবহার করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দ্বয় হ্রস্বকারের ব্যবহার জানবো। তাহলে আগেরটা যদি ক্লিয়ার হয়, দূরত্ববাচক শব্দ যদি ব্যবহার হয় তাহলে আমরা দীর্ঘকার দিব। এখন যদি দূরত্ববাচক না শব্দ না হয়, অন্য কিছু বোঝায়, যেমন ব্যাপারটা দেখুন, দু দিয়ে কোনো শব্দ গঠিত হয়ে তা দ্বারা যদি দূরত্ব না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তবে সেখানে দ্বয় হ্রস্বকার ব্যবহার করতে হবে। তার মানে দ্বয় দীর্ঘকারের বিপরীত, দ্বয় দীর্ঘকার দিয়ে দূরত্ববাচক শব্দ বোঝায় আর হ্রস্বকার দিয়ে দূরত্ববাচক না বুঝিয়ে অন্য কিছু বোঝায়। তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে নেব উদাহরণের মাধ্যমে। ছেলেটির দুরন্তপনা আমাকে বিমোহিত করে। এই যে দুরন্তপনা, এখানে কিন্তু হলো দূর বোঝায়নি, এটা একটা হলো দুরন্তপনা একটা বিশেষণ, এটা তার অবস্থা বুঝিয়েছে, দুরন্তপনা তার বুঝিয়েছে। তো এটাতে দূর বোঝায়নি, যা বুঝিয়েছে কিন্তু দূর বোঝায়নি। প্রুফরিডিং এর ক্ষেত্রে
প্র্যাকটিক্যাল প্রুফরিডিং এর ক্ষেত্রে আপনাকে নিয়মের থেকেও প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাকে বেশি খেয়াল করতে হবে। আচ্ছা, 2 নম্বর হলো তার থেকে সাহায্য পাওয়া দুরাশায় পরিণত হলো। এই দুরাশায় মানে হলো দূরের আশা না, এটা হলো দুরাশায় মানে হলো হতাশা, মিছে পরিণত হয়ে গেল আর কি। তো এটাতে দূরত্ব বোঝায়নি, এই জন্য রস্যকার ব্যবহার হয়েছে। আরেকটা উদাহরণ হয়েছে দূরাকাঙ্ক্ষা সবসময় ভালো হয় না, মানে অনেক সময় কাল্পনিক চিন্তা, কাল্পনিক আকাঙ্ক্ষা, তারপরে হলো যে অনেক সময় এখানে এসে প্রুফরিডাররা যারা প্রফেশনাল প্রুফরিডিং করবেন অনেক সময় মনে করে যে এই দূরাকাঙ্ক্ষা মানে দূরে কোনো আকাঙ্ক্ষা, না না না, এটা দূরে কোনো আকাঙ্ক্ষা না, এটা হলো দুর্ভাবনা, মানে চিন্তা করা, দুশ্চিন্তা করা বা অলিক কল্পনা করা। এই জন্য প্র্যাকটিক্যাল দেখতে হবে, প্র্যাকটিক্যাল দেখলে আপনার বাক্যগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবেন আপনারা। আরেকটা উদাহরণ দিচ্ছি, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। এই দুর্বল বানানটা অনেক জায়গায় দেখেছি মানুষ অনেক মানুষ ভুল করে। তো দুর্বল বানানটা হলো এখানে আসলে দূরত্ব শব্দ বোঝায়নি, এটা একটা অবস্থা বুঝিয়েছে। দুর্বল, দুর্বল দ্বারা দূরত্ব বোঝায়নি, এজন্য আমরা দুর্বলে দীর্ঘ ইকার ব্যবহার করব না, সর্বদা হ্রস্ব ইকার ব্যবহার করব। এখানে 5 নম্বর একটা উদাহরণ দিলে আমরা শেষ উদাহরণটা দেখছি, দুঃখ করে লাভ নেই, দুঃখ কেবল হতাশাই বাড়াতে পারে। আচ্ছা, দুঃখ, এই দুঃখ করে লাভ নেই, দুঃখ কেবল হতাশাই বাড়াতে পারে। আচ্ছা, দুঃখটা হলো অনেকে দীর্ঘকার দিয়ে লেখেন, এখানে আসলে এই দুঃখ এখানে দূরত্ববাচক শব্দ বোঝায়নি, এখানে একটা দুঃখ অবস্থা বুঝিয়েছে। সেক্ষেত্রে হলো আমাদের সূত্র হলো যদি দূরত্ববাচক বোঝায় তাহলে দীর্ঘকার ব্যবহার করব, আর দূরত্ব না বাচক না বুঝিয়ে কোনো অবস্থা, প্রেক্ষাপট, বিভিন্ন সিচুয়েশন এগুলো যদি বোঝায় তাহলে আমরা অবশ্যই হ্রস্বকার ব্যবহার করব। আচ্ছা, দীর্ঘকারের ব্যতিক্রম একটা ব্যবহার আছে, অনেকে এই ব্যতিক্রম ব্যবহারটাই হলো মাঝখানে এসে ঝামেলা বাঁধা। দুটো নিয়মের মাঝখানে যাদের ব্যতিক্রম নিয়মটা জানা থাকে তারা প্রুফের ক্ষেত্রে বা বানানের ক্ষেত্রে ভালো করেন। আচ্ছা, এই যে দূষণ ও দুর্গম অর্থে দু ব্যবহার হয়, এই জায়গায় হলো মানে খারাপ অর্থে দু ব্যবহার হয়। তো দূষণ ও দুর্গম অর্থে দু ব্যবহার হয়, এটা যদি কারো মাথায় থাকে বা কেউ আয়ত্ত করতে পারে সেক্ষেত্রে দুটি নিয়মের মধ্যে সমন্বয় করা সহজ হবে। আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিচ্ছি। আচ্ছা, দূষিত পানি জীবনের জন্য হুমকি, এই যে এটা দূষিত, এটা কিন্তু দূরত্ব বোঝায়নি, কিন্তু অবস্থা বুঝিয়েছে। তার মানে হলো আমরা সূত্র শিখলাম দূষিত ও দুর্গম অর্থে দীর্ঘকার ব্যবহার হয়। আচ্ছা, দুর্গম পথ পাড়ি দিয়ে রাস্তায় উঠতে হয়, তাহলে এখানেও দুর্গমের সূত্র আসছে, দূষণ ও দুর্গম অর্থে দ্বয় দীর্ঘকার ব্যবহার হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের মাঝে যে নিয়মটা আলোচনা করেছি প্রুফ রিডিং এর ক্ষেত্রে এই নিয়মটা অনেক ব্যবহার হয়, অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই নিয়মগুলো বারবার আসে। সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই সঠিক অ্যান্সার করতে পারেননি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দিবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।